লক্ষ্মীপুরে গত রাত্রে বিএনপির এক পরিবারকে ঘরের ভিতরে তালা মারি আগুন হত্যার উদ্দেশ্যে, পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যে ঘরের ভিতরে রাখি, বাইরে থেকে তালা মেরে আগুন লাগাই দেওয়া হয়েছে। কতটা মর্মান্তিকভাবে তারা 4 বছরের ছোট একটা বাচ্চা ফুড়ে কয়লা হয়ে গেছে। বাকি 2জন সদস্য এখন মৃত্যুর সাথে পঞ্জা লড়তেছে, প্রায় সব পরিবারের সবাই মৃত্যুর সাথে লড়তেছে। সেই গত রাত্রে ঘটনা ঘটছে, এখন আরেকটা রাত চলে আসছে। বাংলাদেশের জাতীয় পর্যায়ে মেন স্ট্রিম মিডিয়ার তো কোনো খোঁজখবর নাই, বাংলাদেশের জাতীয় মিডিয়ার কোনো খোঁজখবর নাই, ইভেন আমার দলের বিএনপির পর্যন্ত আজ পর্যন্ত এটা নিয়ে কোনো রিয়েক্ট নাই। রাত্রে ঘটনা ঘটছে, আজকে আরেকটা রাত চলে আসছে, এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নাই। আপনি সারাদিন ওইটা নিয়ে পড়ে আছেন, সেটা নিয়ে পড়ে রয়েছেন। আপনার দলের নেতাকর্মী এদের কোনো খোঁজখবর আপনার কাছে নাই। আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার এক ভাই অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে। ওইটার কোনো অগ্রগতি আছে? কোনো অগ্রগতি আছে এটার? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আরেক ভাই হত্যার শিকার হয়েছে। এটা দেশের তো কোনো খোঁজখবর নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো। ইভেন আমার দলের পর্যন্ত এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রতিনিয়ত হত্যার শিকার হইতেছে। আপনি আমার 5 আগস্ট পরবর্তী নোয়াখালী তো কয়েকজন নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। নেতারাই দেখতে যাবে তো জ্যাক দূরের কথা, জানাজা পর্যন্ত যাই নাই। এখন কত বড় মর্মান্তিক বিষয় ঘটে রয়েছে বিএনপির ভিতরে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। এরকম অপদার্থ বিএনপি, 5 আগস্টের পরে এমন অপদার্থ বিএনপি, আমরা যারা রুট লেভেলে রাজনীতি করতেছি, আমরা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করতেছি, এরকম অপদার্থ মার্কা বিএনপি আমরা চাই না। যে নেতৃত্ব ঢাকা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত খোঁজখবর রাখতে পারবে না, নেতাকর্মীদের খোঁজখবর রাখতে পারবে না, এরকম অপদার্থ বিএনপির বুকে লাথি মারতে হবে। ধন্যবাদ সবাইকে।